আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে বাদামের কুটকুটি। আর এই কটকটিটা কুটকুটিয়ে খেতে কিন্তু ভীষণ মজার, আর বানাতে সময় অনেক কম লাগে। এই কুটকুটিটা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের বাদামের কুটকুটির রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন একটা প্যানে 1 কাপ বাদাম নিয়েছি, আর বাদামগুলো আগে থেকেই ভাজা ছিল, তারপরেও আবার একটু ভেজে মুচমুচে করে নিচ্ছি, তাহলে বাদামের কুটকুটিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো অল্প আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। বাদামটা তুলে রেখে ওই একই প্যানে 1 কাপ চিনি নিয়েছি, আর সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে চিনিটা একটু শক্ত হয়ে আসবে, কিন্তু কিছুক্ষণ মিশানোর পর চিনিটা গলে যাবে আর গ্রামেলের কালার হতে শুরু করবে। আর যখন আমাদের গ্রামেলের কালারটা হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বাদামটাকে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। যেই পাত্রে আমরা বাদামের কুটকুটিটা সেট করব সেটা আগেই রেডি করে রাখবো। একটু তেল ব্রাশ করে বাদামের কুটকুটিটা ঢেলে সেট করে নেব। এই কাজটা একটু দ্রুত করতে হবে, না হলে কিন্তু বাদামগুলো শক্ত হয়ে যাবে, খুব ভালোভাবে সেট করতে পারবেন না। তো এইভাবে করে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। 5 থেকে 10 মিনিটের ভিতর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই বাদামের কুটকুটিটা একটু গরম থাকতেই কাটার চেষ্টা করবেন, এতে করে কাটার স্লাইস ভালো হবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কাটার স্লাইস ভালো হবে না। একটু গরম থাকা অবস্থাতেই আমি সবগুলো বাদামের কুটকুটি কেটে নিয়েছি। এখন আমাদের বাদামের কুটকুটিটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন এই বাদামের কুটকুটিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। আর এই শীতে কম্বলের ভিতর বসে এই বাদামের কুটকুটিটা কুড়মুড়িয়ে চাবিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন একটা বাদামের কুটকুটি ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের বাদামের কুটকুটির রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতক্ষণ ধরে বাদামের কুটকুটির রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।